করাবেন। ভয় করতে হবে ভয়ের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির পথ দিয়ে যাচ্ছেন, একজন রাখালের সঙ্গে দেখা। ওই রাখাল ছাগল চড়াতু। ওই রাখালকে ডাক দিয়ে বলল, রাখাল, এক পেয়ালা দুধ আমাকে পান করাও, আমি ওই দুধ পান করতে চাই, আমি অনেক পিপাসিত। রাখাল ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা শোনো, আমি তো এই ছাগলগুলোর মালিক নই, ছাগলগুলোর একজন মালিক রয়েছে, আমি ওই মালিকের আন্ডারে কাজ করি, আমি ওই মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দহন করে খাওয়াইতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বলল, ও রাখাল শোনো, তুমি আমাকে একটা ছাগল দিয়ে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেই, তাহলে ওই ছাগল থেকে দুধ দহন করে আমি খাইতে পারবো, তোমার কিছু অর্থ হলো, তোমারও উপকার হলো, আমারও উপকার হলো। এতগুলো ছাগলের মধ্য থেকে যদি একটা ছাগল দিয়ে দাও, তাহলে তোমার মালিক বুঝতে পারবে না। এ কথা বলার পর ওই রাখাল ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা শোনো, তুমি বলতেছো এখানে আমার মালিক দেখতেছে না, আমার মালিকের চোখে আমি ধুলি দিতে পারি, আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারি, মহান রবের চোখ তো আমি ফাঁকি দিতে পারি না। দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, যিনি আসমান এবং জমিনের মালিক আল্লাহ, সে আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। এই ছিল তাদের অন্তরের মধ্যে। তাকওয়া একজন রাখালের অন্তরের মধ্যে কেমন ভয়! ওই রাখাল মালিকের অনুমতি ছাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করাতে দিলেন না। সে বলল, আমার মালিকের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। আবার এ কথাও বলল, আমার মালিকের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আমার মহান রবের চোখ তো ফাঁকি দেওয়া যায় না। এমন ভয়ের কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করার মতো ভয় করো, গোপনে প্রকাশ্যে আজকে কত গুনাহ করে ফেলি। আমরা মনে করি দুনিয়ার সমস্ত চোখে মানুষের চোখ ফাঁকি দিয়ে দিলাম, কেউ তো দেখলো না, কেউ আমাদের ধরতেও পারবে না, আমাদের শাস্তিও দিতে পারবে না। মনে রাখতে হবে, দুনিয়ার সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, আসমান জমিনের মালিক যিনি আল্লাহ, তার চোখ ফাঁকি দেওয়া যায় না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ভয় করো আল্লাহ কি। কিয়ামতের ময়দানে যখন আমরা উঠবো, হিসাব নিকাশ করার পর জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। দুনিয়াতে আসার পর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আল্লাহর গোলামি যদি আমরা না করি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না আদায় করি, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পর যখন জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে, ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা কেন জাহান্নামে আসছো? ওই কিয়ামতের ময়দানে জান্নাতি লোকরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? তখন তারা সেই দিন উত্তর দিবে, আমরা জাহান্নামে আসার কারণ হলো দুনিয়াতে আমরা আল্লাহকে ভয় করি নাই, আমরা 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, আর আমরা মিসকিনদেরকে খানা দেই নাই, সঠিক পথে পরিচালিত হই নাই, এই জন্য আজকে আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামের দারোগা মালিক ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে তোমরা যাওয়ার পর এমন কোন সতর্ক ব্যক্তি কি তোমাদের কাছে আসে নাই? তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে কেউ কি তোমাদের সতর্ক করে নাই? এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে পয়গম্বর এসেছিল, নবী আলাইহিস সালামগণ এসেছিল, ওলামায়ে কেরাম এসেছিল, কোরআন খুলে খুলে, কিতাব খুলে খুলে জাহান্নামের বর্ণনা আমাদের শুনিয়েছে। ফাকাযযাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি আর বলেছি আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করে নাই, আর মরার পরও আল্লাহ পাক আমাদের ধরতে পারবে না, আমাদের কোনো কিছুই করতে পারবে না। এইভাবে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি, আল্লাহর বিধানের দিকে আমরা মানি নাই, না মানার কারণে আজকে এই পরিণতি,
এরপরে তাদেরকে জাহান্নামে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, ওই দিন তারা বলবে, আহারে দুনিয়াতে যদি আল্লাহর বিধান মোতাবেক আমরা নিজের জীবন চালাতাম, আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না, আজকে আমাদের আযাব ভোগ করা লাগতো না, আজকে আমাদের এই খারাপ পরিস্থিতি দেখা লাগতো না। এই জন্য বলি রে মুসলমান, ওই জাহান্নাম সত্য, জান্নাত সত্য। একদিন আমাদের ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে উঠতে হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। যারা নেককার হবে, যারা আল্লাহর বিধান মোতাবেক দুনিয়াতে চলবে, তাদেরকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে চলে যাবে। আর যারা নাফরমান বেঈমান, দুনিয়াতে আল্লাহর গোলামি করবে না, আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাবে, তাদের কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হয়ে তাদেরকে ফেরেশতারা ধিক্কার জানিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন, নিক্ষিপ্ত করবেন। ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্য সে আযাবকে ভয় করা লাগবে, পরকালকে ভয় করা লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে।